খুনের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস চুরির ইতিহাস। শেখ মুজিবুর রহমান উনি আক্ষেপ করে বলেছিল, সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পরে এই শেখ মুজিব এই রাষ্ট্রের ক্ষমতায় আসে। এসে ওই সময় যারা বিরোধী দল ছিল জাসদের পরায় 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমরা বলতে পারি আওয়ামী লীগের ইতিহাস কি? হত্যার ইতিহাস। এবং আপনার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে তার বাধ্য হয়েছে তার ঘর আর দল আওয়ামী লীগকে সে নিজেই নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। তার এই ধারাবাহিকতার তার কন্যা খুনি শেখ হাসিনা সে বিগত 17 বছর বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দল ছিল তাদের নেতা কর্মীদেরকে খুন করেছে, মামলা দিয়েছে, গুম করেছে, এমন কোনো হেয় কাজ নাই সে করে নাই। এবং সে গণতন্ত্রের যে সৌন্দর্য, গণতন্ত্রের যে মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, সেটাও সে হরণ করে দিয়েছে। এবং সে ভোট চুরির মাধ্যমে রাতের ভোট দিনের ভোট রাতে করে সে ক্ষমতায় থাকতে চেয়েছে। কিন্তু আপনারা জানেন পক্ষান্তরে আরেকটা দল জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। এই বিএনপি স্বাধীনতার যেমন ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান, দল গঠন করার পরে আপনার জানেন যে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। এবং আমরা এই জন্য বলি জিয়াউর রহমান হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আপনারা জানেন এরপরে স্বৈরাচার এরশাদ ক্ষমতা থাকতে চেয়েছিল। আমাদের গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই সময় আবার মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে সংসদীয় গণতন্ত্র তিনি নিয়ে আসছে। এবং আরেকবার দেখেন বাংলাদেশ যেসব তাদের গণতন্ত্র ভুলনিত হচ্ছে, শেখ হাসিনায় যেসব আপনার এই যে ভোটার অধিকার হরণ করতেছিল, তখন আমাদের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের মানুষ যাকে ইতিমধ্যেই হৃদয় স্থান দিয়েছে আমাদের নেতা তারেক রহমান, তার নেতৃত্বে আমরা এই যে 24শে জুলাই 5 আগস্টে স্বৈরাচার হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। আপনারা জানেন আইন দ্বারা নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ, আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ যদি মনে করে, ছাত্রলীগ যদি মনে করে, যুবলীগ যদি মনে করে যে তার আফা যেভাবে এই বাংলাদেশের মানুষের উপর স্টিম রুলার চালাইছে, হত্যা করেছে, গুম করেছে, আমরা যদি তারা এই পরিস্থিতি আবার সৃষ্টি করতে চায়, আমরা বলবো আপনার আপাকে আমরা যেভাবে বিতাড়িত করছি আমরা তোমাদের প্রত্যেককে ঘর থেকে বের করে জেলে ঢুকাবো ইনশাআল্লাহ। যদি তোমরা ঘুমাইতে চাও শান্তিপূর্ণভাবে তাহলে তোমরা বাংলাদেশের পক্ষে আসো, বাংলাদেশের মানুষের পক্ষে আসো। ওই সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে। আজকের এই সমাবেশ, আমাদের প্রতিবাদ সমাবেশ, এখানে যারা এসেছেন এই রৌদ্রে দিয়া সাংবাদিক সহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।